আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে চলে আসলাম কিছু ভিডিও নিয়ে। তো ভিডিও কিছু আর কি দেখাবো, একটু আপনাদের সাথে একটু কিছু গল্প বলেন বা কিছু কথা বলেন, জাস্ট এমনি একটু শেয়ার করার জন্য আসছি। তো এটাই বলুন, ঠান্ডা তো গ্রামে দেখা যায় অনেক বেশি পড়ে গেছে, অবশ্য অনেক আগেই। ঢাকাতে আর কি কমই আছে। তো দেখা যায় সিজন চেঞ্জ হয়েছে, এর জন্য দেখা যায় সব জায়গাতেই আপনার এই ঠান্ডা মানে সবার ঘরে ঘরে সব ছোট বড় সবারই দেখা যায় লেগে আছে। তো আমাদেরও দেখা যায় আমার ঠান্ডা লাগছে, এর জন্য সরি আগেই দুঃখিত। আমারও মানে ঠান্ডা লাগছে, তো গলা ভেঙে গেছে আপনাদের সাথে কথা বলতেছি। কেমন মানে কেমন হইতেছে আমি বলতে পারি না, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার অনেক ঠান্ডা লাগছে আমার। তো সামনে আমার ভাতিজির অনুষ্ঠান ছিল, তো শেষ হয়ে গেছে। সামনে বলতে মানে যে এই গত 27 তারিখ ডিসেম্বর, এই 2024 ডিসেম্বর 27 তারিখে আমার ভাতিজির 1 বছর হইল। তো ওর অনুষ্ঠান ছোটোখাটোভাবে নিজেরা করছি। আর বলতে গেলে তো দেখা যায় অনেকের বলা যায়, দেখা যায় কাউরে তো আর না বললে হয় না। আর নিজেরা বলতে গেলেই অনেক হয়ে যায়। তো বাইরের বলতে গেলে তো সেটা আরও দেখা যায় আপনার এই অনেক হয়ে যায়, বাইরের বলতে গেলে অনেক অনেক মানুষ। তো এটাই বলি। তো সে অনুষ্ঠানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি কিছু। আর এটা হইলো দেখা যায় আমি অনেক সময় দেখা যায় অনেক ভিডিও দিতে পারি না, অনেক জায়গায় যাই, যে অনেক মানুষের সাথে মেলামেশা করি, বা কোনো সময় দেখা যায় বাসায় গেস্ট আসে, কোনো কিছু আমি শেয়ার করতে পারি না। কারণ হলো দেখা যায় সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না। তো এই হলো প্রবলেম, আর কিছু না। তো এটার জন্য অনেক সময় দেখা যায় অনেক ভিডিও দেওয়া হয় না। আর নিজে একা একা কী ভিডিও দিব, আর প্রতিদিনের রান্নাবান্নার ভিডিও তো আর টা নিজের কাছেও ভালো লাগে না, জায়গাটা এর আগেও বলছি। তো অনেক দিন শরীর ভালো ছিল না, তো এই সেই এটা একটা না একটা আছেই। আবার ভালো মন্দ মিলে সব কিছু, এর জন্য এগুলির কারণে দেওয়া হয়নি ভিডিও। আর এই দেখ সবাই সুন্দর করে অনুষ্ঠান করছে, অ্যাটেন্ড করছে। আলহামদুলিল্লাহ অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন হয়েছে, যেমন মানে চাইছিলাম সুন্দর করা যেমন হয়ে যায় সব কিছু, সেটাই হয়েছে ভালোভাবে আলহামদুলিল্লাহ। এটাই সবাই একসাথে হয়েছি, জন্মদিন তো কিছু না, সবাই একসাথে একটু হইলে দেখা যায় একটা অন্যমতো আনন্দ। সবার পরীক্ষা শেষ হয়ে গেছে, দেখা যায় নতুন বছর শুরু হয়ে যাবে। এই বছরটা শেষ হয়ে যাবে আর নতুন বছর শুরু হয়ে যাবে। তো দেখা যায় এই যে সবারই পড়ালেখা আবার চালু হয়ে যাবে। তো ওইটাই আপনার একটা উসিলাতে সবাই একসাথে আর কি হয়েছি। তো ভালোই লাগছে সবাই। আর আমরা দেখা যায় অনুষ্ঠান তো মানে আরেকটু যেভাবে করতে চাইছিলাম, মানে এই যে সরি আমার হ্যাঁচে আসতে যাইতেছে, আমার ঠান্ডা লাগছে, তো ঠান্ডা লাগছে বলছি সরি। তো আপনার যেমন চাইছিলাম বলতে জন্মদিনের অনুষ্ঠানে কখনোই কেউ শুনে নাই, বা আমিও শুনি নাই যে কোনো গেম তো দেখা যায় কোনো হলুদে খেলা হয়, হলুদের অনুষ্ঠানে গেম খেলা হয়। তো আমরা ভাবছিলাম, প্রথমে একবার চিন্তা করছিলাম যে ছোটোখাটো নিজেরা মানে বাচ্চার নানি খালা আছে, নানা নানি ওরা আসবে, বা আমরা দেখা যায় আমার যে ফুপুরা আছে আমরা আমরা মানে আমরাও নিজেরাও ফুপু হয়েছি। আমার ভাতিজির যে অনুষ্ঠান, তো আমরাও তো ফুপু হয়েছি। তো মানে নিজেরা একসাথে একটু হইতাম, এইভাবে একটু আনন্দ করতাম আগের দিন, জন্মদিনের আগের দিন এটা চিন্তা করছিলাম। কিন্তু সবাই তো সবসময় দেখা যায় সময় করে আসতে পারে না। তা তুমি এমন দুষ্টামি করো না বাবা, উঠো, এমন করতে হয় না, মাটিতে ময়লা, উঠো। তা কথা বললে শুনতে হয়, উঠো বাবু উঠো। হ্যাঁ আচ্ছা, আপুকে বলো, আপু দিবে, যাও আপুকে বলো, যাও। ওর এখন হলো রাতের খাওয়ার সময়,
আমি এখন এই ভিডিওটা করতেছি আপনার প্রায় রাত 10:30 বাজে। তো ওটাই বলি, এখন রাত্রে খাওয়ার সময় আমি অবশ্য খাওয়া গরম দিছি। ও এখন আয়সা বলতেছে ওই চিপস খাবে। আপনার আজকে সকালে হয়েছে কি, আপনার চকোস আনায় দিছি, ওই চিপস করে শুধু। তো ওর মানে বড় ভাই নাস্তার জন্য ও একটু, আমার মানে ভাসুরের ছেলে, ও সকালে বা রাত্রে একটু হালকা পাতলা খাওয়া পছন্দ করে, ভারী খাওয়া খাইতে চায় না। তো ও চকোস এনে রাখছে, দেখা যায় ও খায়। তো ওর থেকে একটু নিয়ে খাইছিল একদিন। তো আজকে আবার ওরে আমি আমার ছেলেকে আমি আবার আনায় দিছি। তো ছেলে মেয়ে দুজনেই খাইছে। অনেক সময় মন চাইলে দেখা যায় আপনার চা বিস্কুটও খায়, চা বিস্কুট খাইছে, তারপর আবার চকোস খাইছে একটু। তো তো এখন বলতেছে আর কি ওই সেটার এই যে চিপস, ও আর কি চিপস, ওইটার চিপস। আমি তো বলতেছি যে চিপস খাওয়ার থেকে এটাকে যদি চিপস বলে খায় সেটাই ভালো এর জন্য। তো ওইটাই বলতে চাই, চিপস। যাক, কোন কথা চলে আসছি, সরি, আপনারা কিছু ভাববেন না, বারবার কথায় সরি বলি। এমনই একটা কথা হঠাৎ করে চলে আসে, বলতে বাধ্য এর জন্য। তো কি বলতেছিলাম আমি নিজেও ভুলে গেছি। তো যাক, হ্যাঁ সরি, মনে হয়েছে। তো দেখা যায় জন্মদিনের আগের দিন যেটা আমরা সবাই এনজয় করতে চাইছিলাম, তো সেটা আসলে ওইভাবে তো হবে না, বললে তো কোনো কিছু করা যায় না। তো এর জন্য আমরা আর কি যেদিন জন্মদিন সেই দিনই আমরা প্ল্যান করছি যে কিছু গেম খেলবো 2-3 ধরনের, আর নিজেরা সবাই এনজয় করব। কেক খাওয়া দাওয়া আছে, রাত্রে খাওয়া দাওয়া আছে, মানে যাদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে সবাই আসছে। তো সবাই মিলে দেখা যায় একটু এনজয় করবো, এটাই আর কিছু না, স্মৃতি হিসেবে। তো একটু 2-3টা গেম মানে প্ল্যান ছিল করব, অনেক চেষ্টা করাতে মানে একটা খেলতে পারছি একটু। এইটাও কোন একটা ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। দেখা যায় একজন এক মোবাইল দিয়ে ভিডিও করছে। তো আমরা যে গেমটা খেলছি এই ভিডিওটা জানি কার মোবাইলে আছে, এটা একটু কানেক্ট করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, চেষ্টা করব। তো এতটুকু বললাম। তো যাক, এটাই বলুন যে হ্যাঁ, চেষ্টা করছি একটু সবাই এনজয় করার জন্য। এটা নিজেরা যদি একটু কিছু নতুনত্ব প্রেজেন্ট না করি বা স্টার্ট না করি, দেখা যায় একজন এটা দেখে তো আরেকজন শিখবে, এমন সব কিছুই। তো এর জন্য আমি বলতেছি যে এটা একটা ইউনিক জিনিস হবে, একটু করি। আর আরেকটা একটু হয়েছে, সবাইকে বলছিলাম যে অনুষ্ঠানে একটু সবাই তাড়াতাড়ি আসবেন, তো আমরা এভাবে একটু গেম খেলবো, একটু আনন্দ করব। তো দেখা যায় সবাই যার সুবিধা মতো আসছে। তো এখানে একটু লেট হয়েছে আমার কেক কাটার জন্য। কেকটা অবশ্য পরে কাটা হয়েছে এর জন্য। তো এই জন্য আমরা বলছি যে যেহেতু লেট হয়ে গেছে, সবাই আসা লেট করছে, তো খাওয়া দাওয়া চালু করে দিই। খাওয়া দাওয়া শেষ করে তো পরে আর কি করব, এই কেকটা পরে কাটবো। তো সবার শেষে কেক কাটা হয়েছে। তো যাক, সব কিছু সুন্দর করা হয়েছে। আর কথা এটা যে অনেকে ভাবতে পারেন যে জন্মদিনের অনুষ্ঠানে কি আবার কেউ কোনো গেম খেলে, আমি একটু জাস্ট ইউনিক করতে চেয়েছি। তো এই আর কিছু না, আর সবাই একটু আনন্দ, একটু নিজেদের সাথে একজনের সাথে বিনোদন করতে চাইছি। তো যতটুকু পারছি চেষ্টা করছি আর কি। তো ওই যে যেই বলছি না গেম খেলবো, কেউ মনে করছে যে কেউ নাচতে বলুম না কিছু, একে বলি ওকে বলি, তো দেখা যায় কেউ আসতে চায় না। ঠিক আছে, এই ডাকাডাকি করতে এই তুমি আসো এই করতে এটার জন্য দেখা যায় লেট হয়েছে। আর একটা প্রবলেম একটু হয়েছিল, যেটা আপনার আমরা স্পিকার আনা হয়েছে একটু গান টান ছাড়ার জন্য। তো স্পিকারের সাথে আমাদের একটা মাইক আনার কথা ছিল গেম খেলার জন্য, যে একটু মাইকে কথা বললে দেখা যায় সবাই একটু ভালো করে শুনতে পারবে, কোনো কথা বললে ভালো করে বুঝবে। আর মাইক ছাড়া তো দেখা যায় একজনের ডাকলে এত মানুষজনের সামনে কেউ মানে বা কথা বুঝবে না ভালো করে। তো এইটার জন্য এইটার কি একটু প্রবলেম হয়েছে, একটু মাইকটা আনা হয় নাই। চেষ্টা করছিলাম আনতে, আসলে মাইকটা পাওয়া যায়নি। তো যাক, এর জন্য মাইক ছাড়া করার চেষ্টা করছি। তো যাক, মাইকটা ফ্যাক্টর না, কিন্তু কেউ অ্যাটেন্ড করতে চায় না। ওরে বলি আসো খেলি, ও বলে না, ওরে ডাকি বলে না। তো এইভাবে করে যদি একটা অনুষ্ঠান করতে যাই, কেউ যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু একটা জিনিস করা যায় না। তো এইভাবে না করলে তো দেখা যায় কেউ আনন্দও পাবে না। তো আমার ছোট বোন
তার স্কুল ফ্রেন্ডদের দাওয়াত দিছিল। তো ওরা ওর মাদের সাথে আসছিল, তো কেউ আসতে চায় না। তো শেষে না পেরে কী করছি যে আমি বলছি যে আপু, নাম ধরে রাখি আর তোমাদের আপু বলি, যাই হোক, কিন্তু এটাই বলি যে আমাকে তুমি একটা জিনিস তোমরা 3-4 জন হেল্প করবা। আর এটা হলো যে আমরা একটা গেম খেলবো, এই গেমটা এইভাবে সব মানে যেভাবে খেলবো সেটা ওদের বুঝিয়ে দিছি বলছি। তো বলছে হ্যাঁ ঠিক আছে আপু, সমস্যা নেই, আমরা খেলবো আপনার সাথে, আপনার কথাটাকে আমি ঠিক আছে একমত, ওকে, নো প্রবলেম, আসেন আমরা খেলি। তো ওরা আমার সাথে অনেক হেল্প করছে, এটা বললাম, থ্যাংক ইউ ওদের। আর কেউ কেউর সাপোর্ট যদি কিছু যে কোনো ক্ষেত্রে না করে, সেই জিনিসটা কিন্তু ভালো হয় না, বা কোনো কাজে সেটা কিন্তু মানে কাজটা নিয়ে কিন্তু আর আগে বাড়া যায় না। তো এটার জন্য এটাই বললাম যে আমার ছোটো বোন আর আমার মেয়েটা দেখা যায় এই প্ল্যানটা করছিল। তো ওরা তো দেখা যায় সব কিছুই জানে গেমটার ব্যাপারে। তো আমার ছোটো বোন আর আমার মেয়েও ছিল গেমের মধ্যে। ওর আমার ছোটো বোনের বান্ধবীদের সাথে ছোটো বোন তো ছিল আর আমার মেয়েটাও ছিল। তো যে দুজন জানে গেমের ব্যাপারে, ওরাই দেখা যায় গেমটা ভালো করে ওরাই খেলতেছে, আর অন্য কারো সুযোগ দিতেছিল না। তো এর জন্য বলছি, দেখো তোমরা যেহেতু নিজেরাই প্ল্যান করছো আর নিজেরাই খেলতেছো, সব কিছু যাই না শুই না, তো অন্য কেউ তো সুযোগ পাইতেছে না খেলার জন্য, ওরা খেলতে পারতেছে না। তো এর জন্য আমি করছি কি, যাও গেমে তোমাদের দুজনের জায়গায় আমি আসি। তো আমি ঢুকছি, আমি ঢুকার পরে ওদের দুজনের বলছি যে তোমরা দুজন বের হয়ে যাও, দেখ যেহেতু তোমরা জানো ওরা অন্য কেউ এনজয় করতে পারতেছে না, তো এটা তো তাহলে গেম হইলো না। নিজেরা যদি খেলাধুলা হয়ে যায় তাহলে তার কোনো গেম হইলো না। তো এই হলো কথা। তো এই জন্য বলছি যে তোমরা বের হয়ে যাও, ওরা খেলুক, আর সাথে আমি করি, তোমরা গান অন স্টপ যা করার বা আর অন্য কিছু যা করার তোমরা করো। তো এর জন্য ওইভাবে চেষ্টা করছি, যতটুকু পারছি ওইভাবে করছি। তো ইনশাল্লাহ অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর ওই দেখা যায় আরেকটা কথা শেয়ার করি, অনেক অনেক মানে অনেক বছর আগের কথা এটা। আমি একটা মানে কথাটা জানতাম না, আমি মানে নতুন আমি আমার বাবা থেকে শুনছি। সেটা হইলো এই সালামির যে ব্যাপারটা, কোনো অনুষ্ঠান, সেটা বিয়ে শাদী হোক, জন্মদিন বা সুন্নতে খাতনা, যেটাই হোক, যার যেটাই হবে না কেন, মানে সালামির জিনিসটা যেটা বলি, গিফট দেয় বা কেউ মানে সালামি মানে টাকা দেয়, সেটা বলতেছি। তো আগের দিনে নিয়ম নাকি ছিল, নিয়ম কি মানে ইয়াটা ছিল, আগের দিনে তো সব কিছুই কম দাম ছিল, অনেক বেশি করে জিনিসপত্র দেওয়া যেত। আর এখন তো দেখা যায় সব কিছুই দাম। তো দেখা যায় চাইলেও দেখা যায় সে কোনো কিছু একটা সেভাবে দেওয়া যায় না। আর স্বর্ণের ভরি যে দাম, মানুষ তো দেখা যায় মানে আকাশ ছোঁয়া আর কি। তো খুবই তো আগের দিনে নাকি মানুষ বিয়ে শাদী খাইলে অনেক জায়গাতে দেখা যায় 100 টাকা সালামি দিত। 100 টাকায় সে আগের দিনে অনেক ছিল, সে অনেক, আমি কোন সনের কথা বলতেছি হয়তো প্রায় কেমন হবে এটা, এই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যাক, এটা আমি বললাম না, নাই বললাম অবশ্য, আমি ভুলেও গেছি, হয়তো 80-88 সাল হবে। তো হয়তো একটু পিছিয়ে বা আগে বাড়তে পারে সাল মানে সন। তো যাক, কিছু আগে পরে হতে পারে। তো অনেক আগের কথা বলতেছি আমি, এটা এখন যেটা বললাম। তো অনেক আগে 100 টাকায় অনেক ছিল, 100 টাকা দিয়ে আগে অনেক কিছু মানুষ করতে পারতো। কিন্তু এখন 100 টাকা ভাঙলে, 100 টাকা দিয়ে কোনো কিছুই করা যায় না বলতে গেলে। এটাই বলা যায় যে এখন এই দিনকাল যে অবস্থা, আগের দিন গেছে যেমন, মানে এখনে সেই অন্য মতো। ওই মুরব্বীদের মুখে এটা শুনে আসছি যে যায় দিন ভালো আসে দিন খারাপ, এটা সত্যি কথা। তো দেখা যায় আগে যে দিনগুলি গেছে, মানুষ আগে যেমন করে যে কোনো বিষয় নিয়ে চলছে, কেনাকাটা করছে, থাকছে, ব্যবসা করছে, সব কিছু এখন সেইভাবে কিন্তু আর করতে পারে না। তো সেইটাই, আগে 2 টাকা দিয়ে সালামি খাইছে, সালামি দিছে, দাওয়াত খাইছে। তো আপনার 100 টাকা দিছে, 150 টাকা দিছে, মানে কিন্তু এখন এই জিনিসগুলি এটা তো কোনোভাবেই চলে না, এখন একটা ছোটোখাটো গিফট কিনতে গেলেও দেখা যায় 100 টাকাও হয় না, 100 টাকারও বেশি চলে যায়। এই যে দেখা যায় 99 দোকানগুলিতেও 100 টাকার জিনিস কিনতে গেলে দেখা যায় 100 টাকার জিনিস 99, যেহেতু দোকান 100 টাকা ভেবে অনেকে দেখা যায় ঢুকে।
কিন্তু 100 টাকার মধ্যে অনেকে অনেক কিছু নিতে পারে না, তার প্রাইস মানে বেড়েই যায়, এটাই বলতে পারি, মানে বাড়ে। তো এটাই। আর এই একটু কথা শেয়ার করলাম, কেউ কিছু মনে করবেন না, ভাববেন না, কোনো কিছু মিন করে বলিনি, জাস্ট একটু বললাম এটাই এভাবেই। অনেক অনেক আগের কথাটা বললাম আর কি একটু, সেটাই। আর আপনার দেখা যায় এই কি বলুম, কথাটা হইলো যে মানে সময় এমন চলে আসছে, দেখা যায় এখন মানে মোবাইল তো সবাই যার যার ঘরে দেখা যায় বসে ইউজ করে, যুগটা এমন আসছে। আর আগে তো দেখা যায় একজন একজনের বাসায় যাইতো, ইয়া করতো, মানে অন্য মতো একটা দিনকাল ছিল। আগে একটা গরু কিনলে দেখা যায় 30-40-এর মধ্যে 20,000-এর ভিতরে অনেকে গরু কিনতো, ভালো গরুই কিন্তু বড় ছিল। কিন্তু এখনে ওই টাকাতে তো দেখা যায় একটা ছাগলও আসতে চায় না, অনেক টানাটানি কষাকষি করে দেখা যায় হয়তো বা হয়। তো এমন অবস্থা দিনকালের। তো এখন একটা গরু কিনতে গেলে 20,000-ও হয় না, 1 লাখ টাকা দিয়েও দেখা যায় চোখে একটা, মানে গরু কিনলে একটা চোখে দেখা যায় না, এমন একটা অবস্থা। তো যাক, অনেক কিছুর অনেক উদাহরণ হয়তো আয়সা পড়তেছে, ভাববেন, বলতেছি, যাক, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর চেষ্টা করি প্রতিদিনই ভিডিও দেওয়ার, দেখা যায় আমি নতুন নতুন করে কিছু দিতে পারি না, এই জন্য দেখা যায় অনেক বাসায় এই ওই আসে, অনেক কিছু হয়, বা নিজেরা একসাথে বসা যারা বা কোনো গেস্ট আসলে দেখা যায় দুষ্টই ফেসলামি হয়, কথাবার্তা হয়, কিন্তু ওইগুলো আমি কিছুই শেয়ার করতে পারি না। এর জন্য দেখা যায় এগুলির কারণে আমি ভিডিও শেয়ার করতে পারি না। আর ওই যে বললাম না যে কেউ ক্যামেরার সামনে আসতে চায় না, কোনো কিছু যে হয় না, করি না তা না, সব কিছুই হয়। এই কি ক্যামেরা অফ থাকে, অন হয় না, অন করি না, অন হবে কীভাবে, করি না যেহেতু অন তো হওয়ার ইয়া না। আর সব ফ্যামিলিতে তো সব কিছু অ্যাকসেপ্ট করে না, তো এই আর কি কথা। তো এতটুকুই বলুন, সবাই ভালো থাকেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর দেশের তো খুব মানে খারাপ অবস্থায় চলতেছে, অনেক জায়গাতে শুনতেছি অনেক ভালো মন্দ অনেক কথা। তো সবাই সবার জন্য দোয়া করবেন, শুধু এতটুকুই বলি। তো আসসালামু আলাইকুম, আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।